হ্যালো বন্ধুরা, আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, যেটা ছিল নিউট্রিগ্লোর একটা ফেসিয়াল কিট, ডায়মন্ড রেডিয়েন্স ফেসিয়াল কিট। আমি অলরেডি একবার ইউজ করেছি, করার পর তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করছি। তার প্রাইস ছিল অনলি 99। আর তোমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে, পাপিনেস দূর করবে, আর ডেড স্কিন সেলটা পুরো তুলে দেবে। মুখে একটা খুব সুন্দর গ্লোয়িং একটা এফেক্ট পাবে। এটা কোনো প্যারাবেন বা হার্মফুল কেমিক্যাল কোনো কিছুই নেই। এটা আছে 6টা স্টেপ, যেটা তোমার ক্লিনজার, স্ক্রাবার, জেল, ক্রিম, মাস্ক আর একটা সিরাম আছে। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। একটা বোলের মধ্যে জল নেবে একটু। স্টেপ আছে ক্লিনজার। চলো আমি তোমাদের ক্লিনজারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে যেটা লেখা আছে সেটা লেখা আছে জেন্টলি ম্যাসেজ অন এ ড্যাম্প ফেস ইন সার্কুলার মোশন ফর 3 to 4 minutes, লেটার ওয়াইপ অফ দ্য ওয়েট কটন। তো তোমরা এখানে কটন ইউজ করতে পারো বা জল দিয়েও তোমরা ধুয়ে নিতে পারো। তো প্রথমে তোমরা ক্লিনজারটা নেবে, নেওয়ার পর মুখে ভালোভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর ওটা তোমরা ভালোভাবে চিপচিয়ে যেভাবে ফেস ওয়াশ করো সেইভাবেই তোমরা ক্লিনজারটা ইউজ করতে পারো। তো আমি বেসিক্যালি এখানে স্টেপ দেখানোর জন্য ক্লিনজারটা ইউজ করেছি। তোমরা ক্লিনজার যদি ভাবো যে ইউজ করবে না, নিজের নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবে, তোমরা সেটাও কিন্তু করতে পারো। এটা তোমাদের চয়েস। আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা ইউজ করেছি। কিছু টাইম আমি এটা ইউজ করি, আর কিছু টাইম আমি নিজেও ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি। তো ভালো করে ম্যাসাজ করার পর মুখটা ক্লিন করে নাও। দেখতেই পাচ্ছি মুখটা অনেকটা ক্লিন হয়ে গেছে। তো নেক্সট স্টেপ আছে স্ক্রাবার। জেন্টালি ম্যাসেজ অন ময়েস্টেন্ড স্কিন উইথ moderately pressured circular movement for 4 to 5 minutes and leave it on until it gels semi-dry. Let reason off with plenty of water. ঠিক আছে, তো এখানে ম্যাসাজ করতে বলেছে 4 থেকে 5 মিনিট। স্ক্রাবারটা একটা জেল ফাইনাল আসছে। তো তোমরা স্ক্রাবারটা ফার্স্টে মুখে লাগাবে, তারপর একটু প্রেশার দিয়ে গালের মধ্যে ক্লকওয়াইজ 3বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3বার ম্যাসাজ করবে। তারপর তোমরা আপার লিপ আর লোয়ার লিপ ম্যাসাজ করবে। তারপর নাকের পাশ থেকে ম্যাসাজ করবে। তারপর তোমরা কপালে ম্যাসাজ করবে। তো এটা ম্যাসাজ করার সময় হালকা ড্রাই হয়ে আসবে যখন, তখন বলেছিলাম বাটিতে জল নিতে। তো ওই জল দিয়ে হালকা করে জল নেবে, জল নেওয়ার পর আবার ম্যাসাজ করবে। তো যতক্ষণ না ওটা দেখবে যে প্লিটসগুলো থাকে, ওটা যতক্ষণ মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ম্যাসাজটা করবে। এবার স্ক্রাবারের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই। তো তোমাদের যাদের অয়েলি স্কিন, মানে পিম্পলস হয় যাদের, তারা কিন্তু 4 থেকে 5 মিনিট স্ক্রাবার ইউজ করবে না, কারণ পিম্পলসের উপরে এমনিতে স্ক্রাবার দেওয়াটা উচিত না। তো তোমরা 2 থেকে 3 মিনিট স্ক্রাবারটা ইউজ করবে, আর খুব হালকা হাতে ইউজ করবে। আর যাদের নর্মাল স্কিন তারা 4 থেকে 5 মিনিট ইউজ করতে পারো, কিন্তু স্কিনটা স্ক্রাবার ইউজ করার পর দেখবে হালকা একটা হিটের মতো হয়। তো যখন দেখবে হিটটা হচ্ছে তখন তোমরা ওখানে স্ক্রাবারটা করা স্টপ করে দেবে। স্টপ করে তোমার মুখটা ধুয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা এখন কতটা গ্লো দিচ্ছে। স্ক্রাবারটা করেছি, ডেড স্কিন সেলগুলো উঠে গেছে, সেই জন্য হালকা গ্লো চলে এসেছে। নেক্সট স্টেপ হচ্ছে জেল। তো এখানে বলছে অ্যাপ্লাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ হাইড্রেটিং জেল অন ময়েস্টেন্ড skin and gently massage with light circular movement for 4 to 5 minutes for normal and dry skin type, or 8 to 10 minutes for oily skin. Reason of with plenty of water. তো এখানে বলে দিয়েছে যে নর্মাল
বা ড্রাই স্কিনের জন্য 4 থেকে 5 মিনিট, আর অয়েলি স্কিনের জন্য 8 থেকে 10 মিনিট ম্যাসাজ করার জন্য। যেহেতু অয়েলি স্কিনে তোমার স্ক্রাবার দেওয়ার পর স্কিনটা খুব টেনে নেয়, তো সেই জন্য 8 থেকে 10 মিনিট জেলটা দিয়ে ম্যাসাজ করতে পারে হাইড্রেটিংয়ের জন্য। জেলটা প্রথমে হাতে নেবে, তোমাদের মুখে যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে সেই পরিমাণ নেবে। নেওয়ার পর গোটা মুখে অ্যাপ্লাই করবে জেলটা। অ্যাপ্লাই করার পর আমি তোমাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ম্যাসাজ, ওইভাবে করতে পারো। ম্যাসাজ করলে তোমরা অনেকটা বেনিফিট পাবে। তো এটাও সেম, যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা একটু হাতে জল নিয়ে পর আবার ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর 8 থেকে 10 মিনিট ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। নেক্সট স্টেপ হচ্ছে ক্রিম। জেন্টালি ম্যাসাজ অন ড্যাম্প স্কিন with circular movements for 10 to 15 minutes till it gentles completely absorbed in the skin later region of truly with normal water। তো তোমাদেরকে এখানে বলছে 10 থেকে 15 মিনিট ক্রিমটা ম্যাসাজ করতে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করতে। তো প্রথমে ক্রিমটা নেবে, তোমাদের মুখে যতটা প্রয়োজন সেই পরিমাণে নেবে। ওই ক্রিমটা একটা অসাধারণ স্মেল আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো ক্রিমটা নেওয়ার পর অ্যাপ্লাই করে নেবে। তো এখানে 10 থেকে 15 মিনিট বলেছে, তোমরা 10 থেকে 15 মিনিট ইউজ নাও করতে পারো, 5 থেকে 7 মিনিট ইউজ করবে। ইউজ করার পর যখন দেখবে ড্রাই হয়ে যাচ্ছে আর একদম ব্লেন্ড হয়ে গেছে মুখের সাথে, তখন তোমরা এটা ওয়াশ করে দিতে পারো। আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ ইউজ করছি, তোমরা এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে তোমরা অনেক বেনিফিট পাবে। এই বাচ্চা মুখে একটা খুব সুন্দর গ্লো চলে এসেছে, এখনো মাস্ক আর সিরাম ইউজ করা বাকি আছে। নেক্সট স্টেপ হচ্ছে মাস্ক। অ্যাপ্লাই অ্যান্ড ইভেনলি স্প্রেড moderate layer and moistened skin. Let the formulation rest till dry. Result of thoroughly with normal water and wet। তোমরা মাছটাকে ভালোভাবে নেবে, দুটো ফিঙ্গারে নেবে, নিয়ে পর এক একটা ফিঙ্গারকে এক এক জায়গায় দিয়ে পর ভালোভাবে ইউজ করবে, যাতে তোমাদের ঠিকঠাক মতো সব জায়গাতে লেয়ার ওয়াইজ লেগে যায়। আর একবার ইউজ করার পর যদি ওটার উপরে আরও একবার আঙুল দিয়ে দাও তো ওটা কিন্তু ছেড়ে যাবে, তাই ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করবে। এটাকে একটু শুকানোর জন্য, ড্রাই হওয়ার জন্য রেখে দিই। মাস্কটা ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা একটু ওটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে আর একটু ম্যাসাজ করে নেবে, তারপর মুখটা ধুয়ে নেবে। তোমরা মাছটা ধুয়ে নেওয়ার পর ভালোভাবে মুখটা মুছে নেবে, যাতে মুখে কোনো জল না থাকে। তারপর নেক্সট অ্যান্ড লাস্ট স্টেপ সিরাম। অ্যাপ্লাই ইট অন এ ড্যাম্প ফেস ইন সার্কুলার মোশন till it get absorbed. You can leave it on। দেখতেই পাচ্ছ স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে। তো তোমরা ইউজ করো আর আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে। যারা এই বিয়েবাড়ির সিজনে, যাদের কোনো অকেশন পারপাস সবসময় পার্লার যাওয়া সম্ভব হয় না, তারা এটা বাড়িতে কিনে রাখতে পারো, রেখে নিজেরা ইউজ করো। তোমরা দেখবে নিজেরা ইউজ করে ফিল করবে কতটা গ্লোয়িং একটা স্কিন ইনস্ট্যান্ট পাওয়া যায়। এত রিজনেবল প্রাইসের একটা ফেসিয়াল কিট তোমরা ইউজ করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ইউজ করে। টাটা।